নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি একটা পুরনো দিনের রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। তোমরা অনেকে বাড়িতে রান্না করে খেয়েছো, কিন্তু আমি কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি কচুর লতি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। আমি গ্যাসটাকে অন করে দেব। এবারে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে অল্প একটু জল দেব। আমি 1 চামচ লবণ দিচ্ছি। জলটা ফুটে উঠবে, তারপরে আমি লতিটা দেব। লবণ দিয়ে বন্ধুরা একটু সিদ্ধ করে কেন নিচ্ছি, অনেকের গাল চুলকায়, তার জন্য একটু গরম করে ভাবিয়ে নিচ্ছি। আর অনেকের আবার কচু দেখলে খাবে কি, কচু দেখলেই গাল চুলকায়। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। আমি লতিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই 1/2 চামচের কম, আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেব 2 চামচ মতো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। কচুর লতির জন্য এইরকম চিংড়ি মাছ বন্ধুরা ভালো হয়। এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ হলে ভালো হয়। বেশি কড়া করে ভাজবো না, নিয়ম মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে তুলে নেব। আবার 3 চামচ তেল দেব। কচুর লতিতে বন্ধুরা একটু তেল বেশি লাগে। ফোড়নে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য সরিষা আর কালো জিরে দিয়ে আমি একটু ভেজে নেব। সরিষাটা দিলে বন্ধুরা তরকারিটা খুব ভালো লাগে। একটা পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, সিদ্ধ করেছি লবণ দিয়ে, তার জন্য সেইভাবে লবণটা ব্যবহার করব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, একটা টমেটো কেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দেব। আঁচটাকে আমি লো করে দেব। দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা খুলে নেড়ে দেব। বন্ধুরা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে জোরে দিচ্ছি। আমি আদা ব্যবহার করিনি বন্ধুরা, তোমরা পারলে করতে পারো। বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধটা যখন আর বেরোবে না, তখন আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। আমি আঁচটাকে লো করে দিচ্ছি। কিছুক্ষণ পর প্রথমে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে মশলাগুলো আমি কষে নেব। কচুর লতির পরিমাণ হিসেবে তোমরা মশলা ব্যবহার করবে। এবার স্বাদ আনার জন্য একটু চিনি দিচ্ছি। আঁচটাকে আমি একটু জোরে দিচ্ছি, দিয়ে একটু জল দেবো, মশলাটা পুড়ে যাবে না দিলে। দেখো বন্ধুরা, তেলটা আস্তে আস্তে ছাড়তে লেগেছে কড়া থেকে। এবার আমি কচুর লতিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কচুর লতির সাথে মিশিয়ে নেব। আঁচটা আমি একটু মিডিয়াম করে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না।
এই কচুর লতি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর আমি খুলে এবার নেড়ে দেব। বন্ধুরা, জল লাগে না, যদি মনে করো যে সামান্য একটু জল দেবো তাহলে জলটা গরম করে তোমরা দেবে। এই দেখো একটুখানি আমি গরম জল নিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা গরম দেবে, আর ঠান্ডা জল দিলে গলা চুলকবে। আমি অল্প করে গরম মশলা দেব, দিয়ে আবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। লো আছে কিন্তু বন্ধুরা। 2 মিনিট পর বন্ধুরা এবার আমি খুলে দেখব হয়ে গেছে কি। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। লতিগুলো একদম খুব সুন্দর গলে গেছে, কিন্তু গোটা গোটা আছে। আমি গ্যাসটাকে জোরে দেবো। এবারে আমি একটু চেক করে দেখব নুনটা কেমন হয়েছে। নুন ঝাল সব ঠিক আছে, হয়ে গেছে। আমি অফ করে দেব। আমি এবারে প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের চিংড়ি মাছ আর কচুর লতি রেডি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি। টাটা, বাই বাই।